গত 6 মে মধ্যরাতে পাকিস্তানের 9টি স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুর নামে ওই হামলার অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে স্ক্ল্যাপ ক্রুইজ মিসাইল, হ্যামার প্রিসিশন গাইডেড মিসাইল এবং আত্মঘাতী ড্রোন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর, শিয়ালকোট ও মুরিদ এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মুজাফফরবাদ, বাগ ও কোটলি সহ মোট 9টি স্থানে হামলা চালায় ভারত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এই হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ভারতের হামলায় পাকিস্তান সংযম দেখিয়েছে। যদিও আমাদের আকাশ সীমায় প্রায় 75 থেকে 80টি যুদ্ধবিমান প্রবেশ করে, যার মধ্যে আমরা মাত্র 5টি গুলি করে নামাতে পেরেছি। পাকিস্তান দাবি করেছে হামলায় অন্তত 31 জন নিহত এবং 50 জনের বেশি আহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হামলায় ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এই অপারেশন চালানো হয়, যাতে গোয়েন্দা তথ্যের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ক্ল্যাপ ক্রুইজ ক্ষেপণাস্ত্র, যা স্টর্ম শ্যাডো নামেও পরিচিত, এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দূরপাল্লার আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। ইউরোপীয় প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা সংস্থা MBDA এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে, মূলত গভীরভাবে সুরক্ষিত বাংকার, জঙ্গি ঘাঁটি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের জন্যই এটি ব্যবহৃত হয়। এই ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় 1300 কেজি এবং এটি সাধারণ রাফেলের মতো আধুনিক যুদ্ধবিমানে মোতায়েন করা হয়। স্ক্ল্যাপ ক্ষেপণাস্ত্রের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি শত্রুর রাডার এড়িয়ে সীমান্তের অনেক গভীরে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফলে পূর্ব পরিকল্পিত অভিযানে এটি অত্যন্ত কার্যকর, বিশেষ করে যখন টার্গেট থাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ভারতীয় বিমান বাহিনীর স্ক্ল্যাপ ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় দেশটির দীর্ঘ পাল্লার স্ট্রাইক ক্যাপাবিলিটিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। একজন প্রতিরক্ষা বিশ্লেষকের ভাষায়, এই ক্ষেপণাস্ত্র ভারতকে এমন এক শক্তি দিয়েছে যার মাধ্যমে সে সীমান্তের ওপারে জঙ্গি ঘাঁটি বা সামরিক লজিস্টিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে, তাও আকাশপথেই। শুধু ভারত নয়, ইরাক, লিবিয়া এবং সিরিয়া যুদ্ধে স্ক্ল্যাপ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। ইউক্রেন যুদ্ধেও এই অস্ত্র ব্যবহারের নজির রয়েছে। ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহের মাধ্যমে তারা রাশিয়া নিয়ন্ত্রিত ভূখণ্ডে গভীরে হামলা চালানোর সক্ষমতা অর্জন করে। হেমার হল হাইলি এজাইল মডুলার মিউনেশন এক্সটেন্ডেড রেঞ্জের সংক্ষিপ্ত রূপ। এটি একটি মাঝারি পাল্লার প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা আকাশ থেকে ভূমিতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি নির্মাণ করেছে ফ্রান্স ভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স। হ্যামার ক্ষেপণাস্ত্র স্থির কিংবা গতিশীল উভয় ধরনের লক্ষ্যবস্তুকে আঘাত করার উপযোগী। এটি আধুনিক প্রযুক্তি নির্ভর এক ধরনের স্মার্ট অস্ত্র, যা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম, বিশেষ করে জঙ্গি বিমানে ব্যবহারযোগ্য। ভারতীয় বিমান বাহিনীর অস্ত্র ভাণ্ডারে হ্যামার ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় তাদের সীমান্তবর্তী অপারেশনে নির্ভুল হামলার সক্ষমতা বহুগুণে বেড়েছে। এক প্রতিরক্ষা পর্যবেক্ষকের মতে, হ্যামার ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের ভ্রাম্যমাণ লক্ষ্যবস্তু যেমন রকেট লঞ্চার বা সাজোয়াজান ধ্বংসে কার্যকর, আবার বাংকার বা কমান্ড পোস্টের মতো স্থির অবকাঠামোতেও নিখুঁত আঘাত হানতে পারে। আত্মঘাতী ড্রোন, যাকে কামিকাজে ড্রোনও বলা হয়, এটি এক ধরনের একমুখী আক্রমণাত্মক ড্রোন। এই ড্রোনগুলো নিজেই লক্ষ্যবস্তুতে আঘাত এনে ধ্বংস হয়ে যায়, ফলে এগুলোর আর ফেরার প্রয়োজন হয় না। নজরদারি ও লক্ষ্য নির্ধারণের পাশাপাশি এটি আক্রমণের দায়িত্ব নিজেই নেয়। এই ড্রোনগুলোর লক্ষ্যবস্তুর উপরে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করে এবং উপযুক্ত সময় ও অবস্থান নির্ধারণ করে নিজেকে বিস্ফোরিত করে। অনেক সময় এগুলো রিমোট কন্ট্রোলের মাধ্যমে দূর থেকে পরিচালিত হয়, আবার কিছু ড্রোন সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এই ড্রোনগুলোর ব্যবহার ক্রমেই বাড়ছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের আগ্রাসনের বিষয়টি তুলে ধরব। দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ভারতের এই আচরণে চরম হুমকির মুখে পড়েছে। তবে ভারতের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এটি সন্ত্রাসবিরোধী অভিযান, কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন নয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, অপারেশন সিঁদুর ছিল সীমিত পরিসরের কিন্তু অত্যন্ত কৌশলগত ও প্রযুক্তি নির্ভর একটি অভিযান। ভারতের এই ধরনের হামলা মূলত আভাস দেয় যে ভবিষ্যতে প্রয়োজন হলে তারা জঙ্গি ঘাঁটির বিরুদ্ধে গোপন অভিযান চালাতে প্রস্তুত এবং সক্ষম। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সীমান্তের ওপারে যেই হোক, যদি ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে তাদের নির্মূল করা হবে। এটাই এই অভিযানের বার্তা।